হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা বিদেশে আসতে চাও, তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু কুয়েতে এসেছে, পুরুষ ও মহিলা। আর মহিলারা আসে বিশেষ করে হসপিটালে ডিউটি হয় তাদের, এবং স্কুলের মাদ্রাসায় তাদের বিভিন্ন কোম্পানিতে লোক আনা হয়, যেমন আল ফয়সাল, আব্দুল হামিদ, আল ফয়সালিয়া, পি সাইড, ইওফেম এবং বিভিন্ন কোম্পানিতে কিন্তু তাদের মহিলাদের ভিসা নিয়ে আসে। এদের খরচাও ইনশাল্লাহ প্রায় 3 লাখ, 3.5 লাখ পর্যন্ত খরচা হয় সম্পন্ন। আর যারা পুরুষকর্মী আসেন বিদেশে, তাদের বর্তমানে খরচা হয় 6 লাখ থেকে 7 লাখ টাকার ভিতরে সম্পন্ন। এবং তাদের কোম্পানি ভিসায় তাদেরও কিন্তু হসপিটাল, স্টেডিয়াম, স্কুল, কলেজ এবং বিভিন্ন সাইট তাদের কন্ট্যাক্ট রয়েছে, এবং শপিং মল, মসজিদ, এদেরও বিভিন্ন কোম্পানিতে লোক আনা হয়। অনেকেই কিন্তু নিজস্ব পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, আবার অনেকেই দালালের মাধ্যমে আসেন, বাট অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে কুয়েতে ঢুকছেন। প্রচুর লোক এসেছেন এই 2024 সালের, প্রচুর। কুয়েতে প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল ভইরা গেছে গা। তারপরেও ভিসা তো চালু, মানুষ ঢুকতেছে কুয়েতে। আসলেই কুয়েত ধনী দেশ, ওই হিসেবে কিন্তু বেতন কমই। কারণ নসিব যদি ভালো হয় সেই ক্ষেত্রে হয়তো কিছু লোক বেশি টাকা ইনকাম করতে পারে, কিন্তু সবাই বেশি টাকা ইনকাম করতে পারে না। তবে যারা নতুন আসছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন 3 বছর। পরে কোম্পানি থেকে হাউল হয়ে যদি ভালো একটা কোম্পানিতে যেতে পারেন, পরে সেই কোম্পানিতে যে 8 ঘন্টা ডিউটি করার পর আপনি যদি ভালো একটা জায়গা পার্ট টাইম পান, তাহলে করবেন, তাহলে ইনশাল্লাহ প্রতি মাসে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তবে ভাই, বিদেশ বাড়ি হলো নসিব। অনেকেই কিন্তু 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায় 30,000 থেকে 50,000 টাকা। বাট সেম ডিউটি অনেকেই আছে, তারা 70,000, 80,000, 1 লাখ পর্যন্ত দেশে টাকা পাঠায়।